আবু তালেব কাপুরুষ হয়ে মারা গিয়েছে, এটা আমি সহ্য করতে পারবো না। এই লজ্জা, এর উপরে আমি জাহান্নামের আগুনকে প্রাধান্য দিয়ে আমি জাহান্নামকে বরণ করে নিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রশ্ন করি এবার, ভালো করে যদি শুনে থাকেন জবাব দিবেন। আবু লাহাব নবীকে ভালোবাসতো নাকি বাসতো না? আবু তালেবের ভালোবাসা নবীর প্রতি ছিল নাকি ছিল না? এখন বলেন, আবু তালেব আর আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। এখন আবু লাহাব মার্কার আবু তালেব মার্কা ভালোবাসলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? ঠিকানা কোথায়? ঠিকানা কোথায়? বুঝে আসছে কথা? তাহলে আবু তালেব আর আবু লাহাব ভালোবাসা দিয়েছে, কিন্তু নবীর আদর্শ গ্রহণ করে নাই, নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করে নাই। আমরাও বলতে চাই, মেসেজ দিতে চাই, আপনি নবীর আশিকে রাসূল দাবি করতে পারেন, আপনি নবীর ভালোবাসার দাবি করতে পারেন, নবীর আদর্শ যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আমরা তো দেখতে পাই আপনি নবীর প্রকৃত আশিক নন, আপনি হলেন আবু লাহাব আর আবু তালেবের যোগ্য উত্তরসূরি। এরকম আশিক রাসূল আছে না নাই? এবার আমরা দেখি সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল। তিরমিজি শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জা আরাবিয়্যুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বেদুইন গ্রাম্য ব্যক্তি নবীর কাছে এসে বলে, মাতা তাকুমুস সাআ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবীজি বললেন, তখন আরেক হাদিসের রিওয়ায়াত এসেছে, কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সালাতি, নামাজের সময় হয়েছে, নবী নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। ফালাম্মা কাদা সালাতা, নবী যখন নামাজ শেষ করলেন, জিজ্ঞেস করলেন, আইনা সাইল আন কিয়ামাস সাআ, এই কিয়ামত সম্পর্কে জিজ্ঞেসকারী ব্যক্তি কোথায়? বেদুইন বলে, গ্রাম্য ব্যক্তি বলে, আইনা আনা ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাই না, আমি এখানে আছি। আল্লাহ রাসূল বললেন, মা আদাত্তালাহা, আচ্ছা বলো তো কিয়ামত সম্পর্কে জানতে চাচ্ছ, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কতটুকু আছে? কতটুকু আছে? তখন এই গ্রাম্য সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, মা আদাত্তু লাহা কাবীরা সালাতিন ওয়ালা সাওমিন, আমি গ্রাম্য মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, ফরজ নামাজটা পড়ি, অতিরিক্ত নফল পড়তে পারি না, ফরজ রোজাটা রাখি, অতিরিক্ত নফল রোজা রাখতে পারি না, আমি বেশি কিছু করতে পারি নাই, তবে ইল্লা আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, এই আমল যা করার করি, বিধান যা মানার মানি, কিন্তু আমার অন্তরে একটা জিনিস আছে, আমি আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি। আল্লাহু আকবার। এবার রাসূল যা বললেন, আল্লাহু আকবার, রাসূল বলেন, আচ্ছা তাই নাকি, তুমি আল্লাহ এবং রাসূলকে মহব্বত করো, তাহলে রাসূলের মুখে তুমি সুসংবাদ শুনে নাও, রাসূলের মুখে সুসংবাদ শোনো, আল মারউ মা মান আহাব্বা, আরে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। তুমি যেহেতু আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করো, কিয়ামতের দিবসে জান্নাতে তুমি রাসূলের সাথে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই সাহাবী কি নামাজ পড়ে নবীকে ভালোবাসতো না নামাজ ছেড়ে? রাসূলের আদর্শ গ্রহণ করে ভালোবাসতো না আদর্শ বর্জন করে? রাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু আকবার, এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম এত খুশি হয়েছেন। ইসলামের বড় বড় বিজয় এসেছে, বদরের বিজয়, খন্দকের বিজয়, মক্কা বিজয়, কত বড় বিজয় এসেছে। আনাস বলেন, এত বড় বিজয়ে আমি সাহাবায়ে কেরামকে এরকম খুশি হতে দেখি নাই। রাসূল যখন বলল আল মারউ মা মান আহাব্বা, যত খুশি সাহাবায়ে কেরাম হয়েছেন। প্রশ্ন হলো, আচ্ছা বদরের বিজয়ে এত খুশি হলো না, এই হাদিস শোনার পরে এত খুশি হলো কেন? সাহাবায়ে কেরামের ধারণা ছিল, যখন ইচ্ছা দুনিয়াতে রাসূলকে দেখতে পাই, রাসূলের কাছে আসতে পাই, জান্নাতে যদিও যাই রাসূল থাকবে অনেক উপরে, রাসূলকে দেখতে পাবো না, এজন্য সাহাবায়ে কেরামের মনটা খারাপ ছিল। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বড় আশিক, রাসূলের বড় মহব্বতকারী, রাসূলকে বড় ভালোবাসে। হঠাৎ কিছুদিন হলো রাসূলের দরবারে আসে না। আল্লাহ রাসূল খবর পাঠালেন, সাওবান কি ব্যাপার, রাসূলকে ভুলে আছো কেন? সাওবান বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় যখন কষ্ট লাগে, দুনিয়ায় যখন অন্তরে চিন্তা লাগে, দৌড়ে আসি, আপনার দরবারে আসি, আপনার নূরের চেহারাটা যখন দেখি, তখন আমার সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ দুর্দশা সব কিছু ভুলে যাই, আমার অন্তরে শান্তি লাগে। কিন্তু যখনই চিন্তা করি, যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে আল্লাহ যদি আমাকে জান্নাতও দেয়, আপনি থাকবেন জান্নাতের অনেক উপরে, অনেক উপরে, আমি থাকবো জান্নাতের নিচে, জান্নাতে গিয়ে আপনাকে দেখতে পাবো না। এই কষ্ট, এই কথা যখন মনে পড়ে, তখন কষ্টে আপনার সামনে আসি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
রাসূল বলেন আচ্ছা তাই, আমার আল্লাহ আয়াত নাযিল করলেন ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আরে শোনো শোনো, তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আল্লাহ সুসংবাদ দিচ্ছেন তুমি হবা নবীদের সাথী, তুমি হবা সিদ্দিকদের সাথী, তুমি হবা শহীদদের সাথী, তুমি হবা ন্যায় নেক কাজ করনেওয়ালাদের সাথী। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সাহাবায়ে কেরামের আদর্শ গ্রহণ করে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে না নাই? আপনাদের কষ্ট হচ্ছে? একটা ঘটনা শোনাবো, একটা ঘটনা শোনাই, আমরা আলোচনা এখনই শেষ করে দেব, বেশি রাত পর্যন্ত আমরা আলোচনা টেনে নিব না। নবম হিজরির ঘটনা। আরবের সমস্ত জায়গায় তখন ইসলাম ছড়িয়ে পড়েছে, ইসলাম ছড়িয়ে পড়েছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ রসুলের কাছে আসে। নজদ এলাকা থেকে একদল মানুষ রসুলের কাছে এসেছে। আসার পরে একজনকে মাল সামানার পাহারায় রেখে বাকি কয়েকজন রসুলের কাছে গিয়েছে, সাক্ষাৎ করতে রসুলের হাতে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করেছে। যাকে রেখে গিয়েছে তার নাম হলো মুসাইলামা ইবনে হাবিব। কি নাম? মুসাইলামা ইবনে হাবিব। বায়াত গ্রহণ করে আসার পরে তারা বলল যে তোমার পক্ষ থেকে রসুলের হাতে আমরা বায়াত নিয়েছি। ওই ব্যক্তিও ইসলাম গ্রহণ করেছে, কিন্তু যখন নজদ এলাকায় ফিরে গিয়েছে, আমি সংক্ষেপে বলছি, মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে। আলোচনা চলবে না, থেমে যাবে? আমি সংক্ষেপেই বলছি, দীর্ঘ রাত পর্যন্ত আমরা আলোচনা করব না। সারা রাত আলোচনা শুনলেন, ফজরের নামাজ পড়লেন না, তাহলে এটাকে সাহাবায়ে কেরামের আদর্শ হলো? আদর্শ হলো? এরকম ভালোবাসা আপনাকে নাজাত দিবে না। ভালোবাসা নাজাত দিবে যদি রসুলের আদর্শ গ্রহণ করে রসুলকে ভালোবাসে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যাই হোক, মুসাইলামা চলে গিয়েছে নজদে, সেখানে গিয়েই মুরতাদ হয়ে গিয়েছে। সেখানে গিয়ে বলে আচ্ছা আমাকেও নবুয়ত দেওয়া হয়েছে, ওই যে মোহাম্মদ একাকে নবুয়ত দেয় নাই, দেখো না আমার স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে, এজন্য রসুলের দরবারে আবার যেতে হয় নাই, রসুল লোক মারফত আমার বায়াত নিয়ে নিয়েছেন, আল্লাহ আমাকেও নবুয়ত দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার রসুলের কাছে চিঠি লেখে। কি চিঠি লেখে? আল্লাহর রসুল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রসুল মোহাম্মদের প্রতি কি চিঠি লিখেছে? যে আল্লাহ আমাকেও রিসালাত দিয়েছে এবং এই ভূখণ্ডের অর্ধেকের অধিপতি বানিয়েছে, যদিও কুরাইশরা বড় সীমালঙ্ঘনকারী। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। রসুল বললেন যদি দুধকে হত্যা করার কোনো নীতি না থাকতো তাহলে এই দুধকে আমি হত্যা করার নির্দেশ দিতাম। যাই হোক, আমি লম্বা ইতিহাস টানছি না। এরপরে আল্লাহ রসুল একটা চিঠির জবাব দিচ্ছেন, চিঠিটা বয়ে নিয়ে যাচ্ছেন হাবিব ইবনে জায়েদ। নামটা মনে রাখবেন, কি নাম? হাবিব ইবনে জায়েদ। হাবিব ইবনে জায়েদ এই চিঠিটা নিয়ে রসুলের পক্ষ থেকে যাচ্ছে। রসুল কি লিখেছেন চিঠিতে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ভণ্ড নবী, মিথ্যাবাদী নবী মুসাইলামাতুল কাযযাবের প্রতি, এই যে আল্লাহ রসুল মুসাইলামা কাযযাব বলেছে, সেখান থেকে ইতিহাসে তার নাম হয়েছে মুসাইলামা কাযযাব। মুসাইলামা কাযযাব, মিথ্যাবাদী ভণ্ড নবী। তার কাছে আল্লাহ রসুল বলেছেন আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, হিদায়াত শান্তি বর্ষিত ওই ব্যক্তির উপরে যে হিদায়াতের অনুসরণ করে। যাই হোক, রসুল চিঠি পাঠালেন যে ভূখণ্ডের সমস্ত ভূখণ্ডের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। সমস্ত ভূখণ্ডের মালিক আল্লাহ। তবে শেষ পরিণতি, শুভ পরিণতি তাদেরই হয় যারা ভালো কাজ করে, যারা আল্লাহর আনুগত্য করে। আল্লাহ রসুল হাবিব ইবনে জায়েদকে এই চিঠিটা দিয়ে মুসাইলামা কাযযাবের কাছে পাঠিয়েছেন। চিঠি নিয়ে যখন হাবিব ইবনে জায়েদ মুসাইলামার দরবারে গিয়েছে, গিয়ে যখন চিঠিটা দিয়েছে, এবার মুসাইলামা কাযযাব নির্দেশ দিয়েছে হাবিব ইবনে জায়েদকে বন্দী করো। বন্দী করা হলো। পরের দিন যখন মুসাইলামার দরবারে উপস্থিত করা হয়েছে, তার সভাসদবর্গ, মন্ত্রী পরিষদ আছে। এবার মুসাইলামা কাযযাব জিজ্ঞেস করে, হাবিব তুমি কি মোহাম্মদকে আল্লাহ রসুল বিশ্বাস করো? তখন হাবিব ইবনে জায়েদ বলেন অবশ্যই আমি বিশ্বাস করি এবং সাক্ষী দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এবার বলে হাবিব তুমি কি কথার স্বীকৃতি দাও যে আমি মুসাইলামা আল্লাহর রসুল? হাবিব ইবনে জায়েদ বলে তোর কথা আমি শুনতে পাচ্ছি না, আমি কানে শুনি, আমি বধির। এটা ছিল আরবের মধ্যে চরম তিরস্কার। কাউকে যদি অপমান করার ইচ্ছা হয় তাহলে তারা এই কথা বলতো, তোমার কথা আমার কর্ণকুহরে পৌঁছে না, আমি শুনতে পাচ্ছি না, তোমার কথা আমি শুনি না। এবার মুসাইলামা কাযযাব অগ্নিশর্মা হয়ে গেল। তার জল্লাদকে নির্দেশ দিল, এ জল্লাদ এই হাবিবের ডান হাত কেটে দাও। আল্লাহু আকবার।
জল্লাদ তখন মুসাইলামা কাযযাবের নির্দেশ পেয়ে তার ডান হাতে আঘাত করে শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। এই হাবিব ইবনে যায়েদ যেমন তেমন ব্যক্তি নন। আকাবার রাত্রিতে যেই হাত দিয়ে রাসূলের হাতে বাইআত নিয়েছিল, সেই হাতটা মুসাইলামা কাযযাবের হুকুমে মুহূর্তের মধ্যে দ্বিখণ্ডিত করা হয়েছে। ডান হাত কর্তৃত হয়ে জমিনে লুটিয়ে পড়েছে। এবার মুসাইলামা কাযযাব জিজ্ঞেস করে, ও হাবিব, এবার বলো মুহাম্মদ আল্লাহর রাসূল, এই কথা কি তুমি বিশ্বাস করো? হাবিব ইবনে যায়েদ বলে, ও মুসাইলামা কাযযাব, শুনে রাখ, আমি শুধু বিশ্বাস করি না, ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া নাফসি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার বাবা, আমার মা, আমি নিজেও কুরবান হই, আপনি সত্য রাসূল, কোনো সন্দেহ নাই। এবার মুসাইলামা জিজ্ঞেস করে, হাবিব বলো, আমি আল্লাহর রাসূল, এই কথা তুমি স্বীকৃতি দাও না কেন, দাও নাকি? এবার হাবিব ইবনে যায়েদ বলে, মুসাইলামা, তোর ওই নাপাক কথা আমার কানের ভিতরে পৌঁছায় না, আমি বধির, আমি তোর কথা শুনতে পাই না। মুসাইলামা নির্দেশ দিয়েছে, হাবিব ইবনে মাসলামার বাম হাতটা শরীর থেকে কর্তৃত হয়ে গিয়েছে। আবার জিজ্ঞেস করেছে, মুসাইলামা, তুমি কি বিশ্বাস করো মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ আল্লাহর পয়গম্বর? হাবিব ইবনে যায়েদ বলে, শুধু বিশ্বাস করি না, দীপ্ত কণ্ঠে ঘোষণা করি, ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া নাফসি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার মা, আমার বাবা এবং আমার নিজের জান কুরবান হোক, আপনার জন্যই আমার জীবন, আপনার সন্তুষ্টি অর্জনের জন্য আমার জীবন। এবার আবার মুসাইলামা জিজ্ঞেস করে, হাবিব বলো তো দেখি, আমি আল্লাহর রাসূল বিশ্বাস করো কিনা? তখন হাবিব ইবনে যায়েদ বলে, তোর নাপাক কথা আমার কানের ভিতরে পৌঁছায় না। একটা একটা দেহ থেকে তার অঙ্গগুলো কর্তৃত করতে করতে হাবিব ইবনে যায়েদ তিনি শহীদ হয়ে যান। মদিনায় যখন সংবাদ পৌঁছায়, এ হলো খতমে নবুয়তের জন্য প্রথম শাহাদাত অর্জনকারী সাহাবী, নাম হলো হাবিব ইবনে যায়েদ। মদিনায় শোক চলছে, কিন্তু হাবিব ইবনে যায়েদের মা উম্মে আম্মারা, ইতিহাসের এক বীরাঙ্গনা নারী, তিনি এসে বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খতমে নবুয়তের জন্য আল্লাহ আমার কলিজার টুকরো সন্তান হাবিব ইবনে যায়েদকে কবুল করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেরকম সাহাবী সেরকম মা। তিনি এই তো সেই মহিয়সী নারী। উহুদের যুদ্ধে যখন হাবিব ইবনে যায়েদের ভাই আব্দুল্লাহ যখন আহত হয়ে পড়েছিল, তখন উম্মে আম্মারা গিয়ে বলে, আব্দুল্লাহ, তোকে আমি এই জন্য দুধ পান করাই নাই যে উহুদের ময়দানে তুই লুটিয়ে থাকবি, ওঠো, দাঁড়িয়ে যাও, শত্রুকে আঘাত করো, আল্লাহ রসুলের পাশে গিয়ে দাঁড়াও, আল্লাহ রসুলকে হেফাজত করো। তোকে আমি এই জন্য দুধ খাইয়ে মানুষ করেছি, আল্লাহ রসুল এবং তার দ্বীনের জন্য তুই হাসি মুখে প্রাণকে উৎসর্গ করে দিবি। জোরে বলেন আল্লাহু আকবার। এই বীরাঙ্গনা সাহাবী উম্মে আম্মারা মুসাইলামাতুল কাযযাবের সাথে রসুলের মৃত্যুর পরে খেলাফতে আবু বকর সিদ্দিকের খেলাফতের সময় যখন মুসাইলামা কাযযাবের সাথে যুদ্ধ হয়েছিল, ইয়ামামার যুদ্ধে, সেই যুদ্ধেই বীরাঙ্গনা নারী অংশগ্রহণ করেছিল এবং শপথ করে বলেছিল, আমি এই মুসাইলামা কাযযাবকে হত্যা করব, তাকে যেখানে পাই তাকে আঘাত করব। একেবারে কাছেই চলে গিয়েছিল, কিন্তু তার আগে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল বদরের রণাঙ্গনে। সেই কাফফারা দেওয়ার জন্য তিনিও ওত পেতেছিলেন মুসাইলামা কাযযাবকে হত্যা করবে, তাকে তিনি হত্যা করেছিলেন। আমার কলিজার টুকরো নবাবগঞ্জের ভাইয়েরা, তাহলে হাবিব ইবনে যায়েদ নিজের জীবন দিয়ে রাসূলকে ভালোবেসেছেন। এরকম ভালোবাসা আমরা দিতে রাজি আছি কিনা? হাত উঁচু করে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। প্রশ্ন করবেন, হুজুর রসুলের ভালোবাসার পদ্ধতি এক এক হুজুর এক এক কথা বলে, কার কথা বলবো? কেউ বলে দাঁড়িয়ে মিলাদ পড়ো, কেউ বলে দাঁড়িয়ে পড়া যাবে না, কেউ বলে জষ্টে জুলুস করো, আর কেউ বলে করা যাবে না। আমরা কার কথা মানবো? এরকম মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমি যদি সমাধান দেই মানবেন? আমার কথাও মানা লাগবে না, অমুক হুজুরের কথাও মানা লাগবে না। 1450 বছর পূর্বে রসুল যে সমাধান দিয়েছেন, সেই সমাধান মানতে রাজি সবাই? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আর কেউ আমাদেরকে ধোঁকা দিতে পারে না। আবু দাউদ শরীফের হাদিস, আমার নবীজি বলেছেন, ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসারা ইখতিলাফান কাসীরা। নবীজি বলেছেন, শোনো, আমার পরে যারা জীবিত থাকবে বহু ইখতিলাফ দেখতে পাবা, বহু মতবিরোধ দেখতে পাবা। সেই সময় আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের জন্য নাজাতের পথ আমি একটা বলে যাই, যাতে তোমরা বিভ্রান্ত না হও, তোমরা যাতে গোমরা না হও। সেটা হলো আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবা। তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, একেবারে মজবুতের সাথে তোমরা আঁকড়ে ধরবা, দাড়ির মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা। যদি রসুলের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত আমরা আঁকড়ে ধরি, তাহলে আমরা গুমরাহ। তাহলে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সুন্নাত এবং রসুলের আমার সাহাবায়ে কেরামের সুন্নাত, বিশেষ করে খোলাফায়ে রাশিদিনের সুন্নাত যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা গোমরা হবে না। অমুক হুজুর এক কথা বলে, তমুক হুজুর এক কথা বলে, একটাই প্রশ্ন, আমার আল্লাহ তার রসুলকে করতে নির্দেশ দিয়েছেন কিনা, আমার রসুল করেছেন কিনা, সাহাবায়ে কেরাম করেছেন কিনা। যদি আল্লাহ রসুল করে থাকেন, আল্লাহ রসুল বলে থাকেন, সাহাবায়ে কেরাম করে থাকেন, সাহাবায়ে কেরাম বলে থাকেন, তাহলে আমরাও করতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? আছি। আর যদি রসুল করে না থাকেন, রসুল বলে না থাকেন, সাহাবায়ে কেরামও যদি করে না থাকেন, বলে না থাকেন, তাহলে আমরাও করতে রাজি, আমরাও করতে রাজি। সাহাবায়ে কেরামের পদ্ধতিতে রসুলকে ভালোবাসতে লাভ না লস? লাভ না লস? কোথায় থাকার সুসংবাদ? জান্নাতে। কোথায় থাকার সুসংবাদ? জান্নাতে। যেমন তেমন জান্নাত নয়, একেবারে রসুলের সাথে জান্নাতে থাকার গ্যারান্টি আছে না নয়? কাজ একটা করতে হবে, রসুলের আদর্শ গ্রহণ করে রসুলকে ভালোবাসতে হবে। তিরমিজির হাদিস, নবীজি বলেছেন, এখন প্রশ্ন হলো রসুলকে ভালোবাসবো কেমনে? রসুল তো নাই, রসুল তো চলে গেছে, রসুলকে ভালোবাসবো কেমনে? প্রশ্নের তো আর কোনো শেষ নাই, আছে না নাই? কথা কয় না, কয় রসুলরে যদি এখন তো রসুল নাই, ভালোবাসবো কেমনে? তারও সমাধান রসুল দিয়ে গিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, মান আহইয়া সুন্নতি, আরেক হাদিসের মধ্যে এসেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে। এবার বলেন তো, রসুলের রীতি কি ছিল? রসুল নামাজ পড়তেন নাকি পড়তেন না? জোরে বলেন। রোজা রাখতেন নাকি রাখতেন না? হজ করেছেন নাকি করেন নাই? যাকাত দিয়েছেন নাকি দেন নাই? মিথ্যা বলেছেন না সত্য বলেছেন? সত্য বলেছেন। রসুল যা যা করেছেন, যা যা বলেছেন, যা যা করতে নিষেধ করেছেন, তার থেকে বেঁচে থাকাই অর্থই হলো রসুলের সুন্নাতের অনুসরণ করা। ঠিক কিনা বলেন? তাহলে রসুল বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে সেজন্য আমি রসুল আমাকেই ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রসুলের সাথে জান্নাতে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ? রসুলের সাথে জান্নাতে থাকার সহজ পদ্ধতি হলো দ্বীনকে গ্রহণ করেন, দ্বীনের বিধান মান্য করেন, আর আল্লাহর রসুলের পদ্ধতিগুলো খুঁজে খুঁজে বের করে পা থেকে মাথা পর্যন্ত ফিট করেন, রসুলকে আইডল হিসেবে গ্রহণ করেন। তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরাও রসুলের সাথে জান্নাতে যেতে পারবো। সবাই বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই জায়গায় এবছর প্রথম মাহফিল শুনে খুব ভালো লেগেছে। আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা এখানে আয়োজন করেছে। এই আয়োজনটা প্রত্যেক বছর এরকম চমৎকার আয়োজন হোক, আমরা কোরআন সুন্নাহর আলোচনা শুনতে সুযোগ পাই, এরকম চলতে থাকবে। আমরা সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? এই আলোচনা যেটা শুরু হয়েছে, দেখেন একটা হাদিস শোনাই, সহিহ মুসলিমের হাদিস। নবীজি বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি একটা ভালো কাজের প্রচলন করে, কি করে? ভালো কাজের। এই যে মাহফিল চালু হয়েছে, এটা ভালো কাজ না খারাপ কাজ? সবাই বলেন ভালো কাজ। আল্লাহু আকবার। এই যে ভালো কাজ চালু করার কারণে তার জন্য একটা সওয়াব, যতদিন পর্যন্ত এই ভালো কাজ চালু থাকবে, যত মানুষ এখানে বসে কোরআন হাদিসের আলোচনা শুনবে, হিদায়াত পাবে, সমস্ত সওয়াবের একটা পার্সেন্টেজ ওই যে প্রথম যারা চালু করেছে তাদের আমলনামায় আমার আল্লাহ পৌঁছিয়ে দেবেন। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি যদি খারাপ কাজের কোন প্রচলন ঘটায়, ওমান সান্না সুন্নাতান সাইয়্যা, খারাপ কাজের প্রচলন, যেরকম কোন একটা সিনেমা হল দিল, কোন জায়গায় গানের আসর জমালো, কোন জায়গায় গানের ব্যবস্থা করলো, তাহলে বলেন এগুলো ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহর নবী বলেন, আমার কলিজার টুকরো ভাই, কোন ব্যক্তি যদি একটা খারাপ কাজ চালু করে, এই খারাপ কাজ চালু করার কারণে একটা প্রাপ্ত তার হবে, যত মানুষ ওই পদ্ধতি দেখে ওই খারাপ কাজের অনুসরণ করবে, সমস্ত মানুষের গুনাহের একটা অংশ ওই ব্যক্তির আমলনামায় জমা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেরকম ভাবে সাদাকায়ে জারিয়া আছে, সাদাকায়ে কি আছে? জারিয়া আছে। সাদাকায়ে জারিয়া বলে ওয়ান গোয়িং চ্যারিটি, চলমান যেটা থাকে, যার ফলাফল চলতে থাকে। যেরকম একটা মসজিদ নির্মাণ করেছেন, যত মানুষ নামাজ পড়বে, নির্মাতার আমলনামায় আল্লাহ পাক সমস্ত মুসল্লিদের সওয়াবের একটা পার্সেন্টেজ পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো সাদাকায়ে জারিয়া। ঠিক একইভাবে গুনাহে জারিয়াও আছে। গুনাহে কি আছে? কথা কয় না। গুনাহে কি আছে?
জারিয়া আছে, গুনাহে জারিয়া এরকম উদাহরণ দিলাম যে কোনো জায়গায় কনসার্টের আয়োজন শুরু হলো, গানের আয়োজন শুরু হলো, কোনো জায়গায় সিনেমা হল উদ্বোধন হলো, কোনো জায়গায় একটা খারাপ কাজের সূচনা হলো, যতদিন পর্যন্ত চলতে থাকবে ততদিন পর্যন্ত তার একটা গুনাহ পার্সেন্টেজ তার আমল নামায় চলে যাবে। আহারে কত বড় দুর্ভাগার কথা, জীবন আমাদের প্রদীপ নিভে যাবে, কবরে চলে যাব, আর আমাদের আমল নামায় সেই গুনাহটা জমা হতে থাকবে। আমি স্পেশাল একটা নসিহত পেশ করি আমার কলিজার টুকরো যুবক ভাই, বর্তমান প্রযুক্তির সময়, সোশ্যাল মিডিয়ার সময়, অনেক সময় তুমি তোমার ফেসবুক আইডিতে, তুমি তোমার ইউটিউব চ্যানেলে তুমি ইসলাম বিরোধী অনেক কাজগুলোকে তুমি শেয়ার দিয়ে দাও। তুমি ধরো তোমার আইডিতে একটা গান আপলোড করেছো, বাদ্যযন্ত্র চলছে, আর আল্লাহ না করুক ওই অবস্থায় তোমার মৃত্যু হয়েছে, তুমি জানো না, এটা কেউ ডিলিটও করতে পারবে না, তোমার আইডির পাসওয়ার্ডও কেউ জানে না, চলতে থাকবে। তুমি এবার চিন্তা করে দেখো তো ভাই, এই গুনাহগুলো তোমার আমল নামায় জমা হতে থাকবে। আমরা অনেক সময় বেখেয়ালে আমরা আমাদের স্ত্রীদের বেপরদা ছবি ফেসবুকে, ইউটিউবে আপলোড করে, এরকম মানুষ আছে না নাই? আমি হৃদয় থেকে আপনাদের পায়ে হাত রেখে বলি, আমার কলিজার টুকরো দোহারের ভাইয়েরা, এমন কাজটি করবেন না। আপনি জানেন না কোন মুহূর্তে আপনার জীবন প্রদীপটা নিভে যাবে, কোন মুহূর্তে আপনার মৃত্যু হবে আপনি জানেন না। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতে পারেন নাকি পারেন না, যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু হয়ে যেতে পারে। ছোট্ট একটি ঘটনা শোনাই। আমার মসজিদে ইশারের নামাজ হচ্ছে, একজন ব্যক্তি ভেজিটেবল শাকসবজি ক্রয় করতেন, ব্যবসা করতেন। ওই দিন সকালবেলা কাউরান বাজার গিয়েছে শাকসবজি কেনার জন্য, দুর্ভাগ্যজনকভাবে শাকসবজি আর কিনতে পারে নাই, ওই গাড়ির উপরই তার মৃত্যু হয়েছে। আমরা যখন ইশার সময় জানাজার নামাজ পড়তেছিলাম, একজন মুসল্লি ছিলেন আমার বাম পাশে দাঁড়িয়ে নামাজ পড়তেন, উনি বলতেছেন, আহারে বিচারার কি মৃত্যু হলো, শাকসবজি কিনতে গেল ওই জায়গায় মৃত্যু হয়েছে, আহারে না জানি এই ব্যক্তি সকালবেলাও জানতো না তার মৃত্যু হয়ে যাবে, তার পরিবার জানতো না, মারা গেল। যেই ব্যক্তি এই কথা বলতেছে ইশার সময় আমাদের সাথে জানাজার নামাজ পড়েছে, ইশার নামাজ পড়েছে, শেষ রাত্রিতে হঠাৎ করে টেলিফোন আসলো, হুজুর আপনার অমুক মুসল্লি মারা গিয়েছে। যেই ব্যক্তি বলতেছিল আহারে সবজি বিক্রেতাটা মারা গেল, কেউ জানলো না, এই যে ইশার নামাজটাও পড়লো, জানাজার নামাজটাও পড়লো, এই ব্যক্তিও জানতো না যে শেষ রাত্রিতে তার মৃত্যু হয়ে যাবে। এই ইশার নামাজটাই তার জীবনের শেষ নামাজ, এই জানাজার নামাজটাই তার জীবনের শেষ নামাজ। ও আমার কলিজার টুকরো দোহারের ভাইয়েরা, খবরদার, এমন কোনো কাজ তুমি করো না, এমন কোনো কাজ তুমি দুনিয়াতে রেখে যেও না যেই কাজ করে গেলে তোমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু তোমার আমল নামায় গুনাহ জমা হতে থাকবে। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে এরকম বহু উপকরণ আমাদের একেবারে পকেটে হাতে ঘুরছে। এজন্য এই সকল কাজ থেকে দূরে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা সবাই দূরে থাকবো তো ইনশাআল্লাহ। এমন কিছু কাজ আমরা করে যাব। আমি তো বলি দুনিয়ায় এমন কিছু বৃক্ষ রোপণ করে যান ভাই, যেই বৃক্ষের ফলগুলো কবরে গিয়ে ভোগ করতে পারবেন। এরকম সাদাকা জারিয়ামূলক কিছু কাজ করে যাওয়ার জন্য সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? এই মাহফিল যুগ যুগ ধরে চলমান থাকুক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই হাত উঁচু করে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুন্নাহর কথাগুলোর উপরে আমাকে আপনাকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। যা কিছু সত্য সঠিক কথা বলেছি সব আল্লাহর পক্ষ থেকে, যা কিছু ভুল যদি হয়ে থাকে সেটা আমার পক্ষ থেকে এবং শয়তানের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেকে মাফ করে দিন এবং রসুলের সাথে রসুলের আদর্শ গ্রহণ করে সুন্নাহকে ফলো করে কিয়ামতের দিবসের জন্য রসুলের কাফেলায়, সাহাবায়ে কেরামের কাফেলায় শামিল হয়ে হাসতে হাসতে জান্নাতে যেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।